হ্যাপি নিউ ইয়ার্স 2025। আজ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। আজকে এই দিনে সবার মাঝে অসাধারণ একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি হাঁসের ডিম দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো। রান্না ভিডিও শুরু করার আগে আমি সবার মাঝে একটি মেসেজ দিতে চাই। মেসেজটি কতটা ভালো লাগবে জানি না, সবার যে ভালো লাগবে তাও না, হয়তো কারো ভালো লাগবে। আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে, আর একটি নতুন বছরে পা দিয়েছি। আমাদের সকলের উচিত পুরাতনকে ভুলে নতুনকে স্বাগত জানানো। সবাই ভুলে যাবে, কিন্তু বাবা মা কখনোই ভুলবে না। নিজের জন্য বাঁচতে হবে, বাবা মার জন্য বাঁচতে হবে। চলার পথে কে কী বললো তোমাকে প্রমাণ দিতে হবে না। ঠিক থাকলে লোকে এমনিতেই চিনে নেবে। মেয়েদের জন্য বলছি, স্বামী যতই খারাপ থাক না কেন তোমাকে রক্ষা করবে। স্বামী তোমাদের কখনো খারাপ হতে দিবে না। সে খারাপ হবে, কিন্তু তোমাকে খারাপ হতে দিবে না। তুমি যদি একটু শান্তির জন্য কাউকে মন দিয়ে থাকো, কখনো প্রকাশ করবে না। সে তোমাকে তোমার দুর্বলতার সুযোগ নিবে। ভালো লাগলে তা মনের মাঝে রেখে দাও, কিন্তু কখনো প্রকাশ করবে না। কচুপাতা হয়ে বাঁচো। কচুপাতা জলে যতই না ভিজাবে, কখনো ভিজবে না। তাই নিজেকে কচুপাতা বানাও। তুমি যার সাথেই মেশো না কেন, কখনো যেন ভিজাতে না পারে। জানি না আমার এই মেসেজটি কতটা ভালো লেগেছে, কিন্তু বাঁচতে হবে নিজের জন্য। সোনা খাঁটি করার জন্য পোড়ানো হয়। হয়তো ভগবান কিছু মানুষকে খাঁটি করার জন্য এভাবে পোড়ায়। যা হোক, আমি আমার মূল ভিডিওতে চলে আসলাম। এখানে ডিম ফুলকপির জন্য আমি কিছু ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো হাঁসের ডিম নিয়েছি, সাথে ফুলকপি, আলু। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব। ডিম সিদ্ধর কিছু টিপস আছে, যেমন কিভাবে ডিম সিদ্ধ করলে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়ানো যাবে, তা আমি দেখাবো আমার এই ভিডিওতে। প্রথমে আমি জল দিয়ে দিছি। জলটা গরম করে নিয়ে কিছুটা লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে ডিমটা একটা হাতলের সাহায্যে আমি ফাটিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। কুক করে ঠান্ডা করে নিয়ে আমি ছোলাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন ডিমটা কত সহজে আমি ছুলে ফেলছি। ডিম ছোলা হয়ে গেছে। ছুরির সাহায্যে আমি ডিমগুলো একটু একটু করে কেটে দিব। ফুলকপি আলুটা কেটে নিব। ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিব। ফুলগুলো যদি বড় হয় তাহলে আমার মতো 1/2 করে নেবেন। ফুলের ভিতর মশলাটা ভালোভাবে ঢোকানোর জন্য 1/2 করে নিলে রান্নাটা অনেক টেস্টি হয়। প্রতিটা ফুলগুলো আমি 1/2 করে নিয়েছি। এবার আলুটার পিস করে নিব। আলুটাও গোল গোল করে পিস করে নিব। অবশ্যই ফুলকপি কেটে লবণ জল দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তাহলে জীবাণু বের হয়ে যাবে। ফুলকপির ভিতরে অনেক পোকা থাকে, পোকাটাও বের হয়ে যাবে। আমি মশলার একটা পেস্ট করে নিব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কিছু শুকনো মরিচ একসাথে পেস্ট করে নিব। 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আর পেস্টটা হয়ে গেছে। রান্নার পেস্টটা যতটা মিহি করবেন, ততটাই রান্নার স্বাদ দ্বিগুণ হবে। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে
কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে এক এক করে ডিমগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে হালকা করে ফ্রাই করতে হবে। আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিব। ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিব। একটা পাত্রে তুলে নিব। আর কিছুটা তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ফ্রাই করে নিব। ভাজা তেলে তেজপাতা, দারচিনি, এলাচি, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। পেস্ট করা মশলাটা দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে কিছুটা কুক করে নিব। মশলাটা 1 মিনিটের মতো কুক করে নিয়ে জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, গরম মশলাগুলো দিয়ে আর একটু কুক করে নিব। তেলটা ছেড়ে দিলে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দই পরিবর্তে নারকেল বা নারকেলের দুধও দিয়ে দিতে পারেন। আমার কাছে নারকেল বা নারকেল দুধ নাই, তার জন্য আমি টক দই দিয়ে দিয়েছি। আলু ফুলকপিগুলো দিয়ে 5 মিনিটের মতো কুক করে নিব। কুক করতে করতে যখন একটা ফ্লেভার চলে আসবে, তখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মিনিট পরে ঢাকনা তুলে দিব। 90% ফুলকপি আলু কুক হয়ে গেছে। ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে 5 মিনিট মতো কুক করে নিব। আমি আলাদা আলাদা ডিমের সাথে ফুলকপি আলুর সাথে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই একটু লবণটা টেস্ট করে আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিব। দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। রান্নাটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে পারেন। এভাবে ডিম ফুলকপি রান্না করলে স্বাদে হবে অতুলনীয়, আর ছোট বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বাইরে বাই, আমি সঙ্গীতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার সকলকে আমন্ত্রণ রইল।